ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের মন্দারমণি ট্রিপের পার্ট 2টা। প্রথমেই ক্ষমা প্রার্থী আমার গলার ভয়েসের জন্য, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই গলার আওয়াজটা একটু শুনতে আপনাদের খারাপ লাগবে, তার জন্য একটু ক্ষমা করে দেবেন। ঠিক আছে, তাহলে আজকে শুরু করি। পার্ট 1-এ আপনারা দেখেছিলেন যে আমরা মন্দারমণি পৌঁছেছি আমার জন্মদিনের আগে, আর সেখানে আমরা রিসর্টও পেয়ে গেছি, আর শেয়ার করেছিলাম দুপুরটা। আজকের ভিডিওতে থাকছে আমার জন্মদিনের রাত 12টার পরে সেলিব্রেশনটা, আর এখানে কিছু নাইট ভিউ থাকবে, রাতের ডিনার থাকবে, আর তারপরে আমরা পরের দিন কোথায় গিয়েছিলাম সেটা থাকবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা রাত্রের ভিউটা অসাধারণ ছিল। দেখুন সন্ধেবেলার এই সমুদ্র সৈকত কত সুন্দর লাগছে। সন্ধ্যের সমুদ্র সৈকত উপভোগ করার পর রুমে চলে এলাম কফি খেতে। গুড ইভিনিং বন্ধুগণ, কফি নিয়ে চলে এসেছি, এই দেখুন। তো কফিটা খেয়ে নিই, তারপরে যাচ্ছি সমুদ্রের ধারে। নিজের হাতে বানানো কফি খেয়ে রেডি হয়ে সোজা চলে এসেছি রিসর্টটা ঘুরে দেখার পালা। এবার নাইট ভিউটা একটু দেখব, কিছু ক্লিপ নেব, আর সমুদ্রের ধারটা একটু গিয়ে বসে হাওয়া খাবো। এটাই ছিল আমাদের রাত্রিবেলার মোটিভ, যেহেতু শুধু নাইটটাই আমরা ওখানে স্টে করছিলাম তাই জন্য। তো একটু চিপস খেয়ে নিলাম, আর তারপরে দেখো একটু চিকেন পকোড়া আর ভেজ পকোড়া অর্ডার করেছিলাম। আমরা মুড়ি পকোড়া, এখানে চাটনি সমস্ত কিছু রয়েছে, চিকেন ভেজ, ওদিকে শসা, কাঁচা লঙ্কা। তবে লঙ্কাটা কিন্তু আপনারা খুব বুঝে শুনে খাবেন, প্রচন্ড ঝাল, ঝাল মানে উৎপেরিক্ষে ঝাল। সিপিএম এর আমলে সিপিএম এতটা লাল ছিল না। তো আমাদের সন্ধ্যেবেলার গল্প আড্ডা, তার সঙ্গে খাওয়া দাওয়া খুব সুন্দরভাবে কিন্তু কাটলো। আর এখানে চিকেন পকোড়াটা আমি কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সঙ্গে রাত্রে নাইট ভিউটা শেয়ার করব। রাত্রে অবশ্য সমুদ্রটা অত ভালো করে ওখানে দেখা যাচ্ছিল না, তাও আমরা অনেকটা সময় ওখানে কাটিয়েছি, আর খুব সুন্দর একটা অনুভূতি ওখানে কিন্তু আমরা পেয়েছি। এখানে দেখো শ্যামদা সবার জন্য কিন্তু লাল চা করে নিয়ে এসেছিলো, তো আমরা লাল চা ওখানে খেলাম বসে বসে, আর সমুদ্র সৈকতটা দেখছিলাম। সমুদ্র সৈকতটা এত সুন্দর লাগছিল খালি চোখে, ক্যামেরাতে তোমরা ভালো করে দেখতে পাচ্ছ না, কিন্তু খালি চোখে খুব সুন্দর সমুদ্রের একটা অপরূপ রূপ আমরা দেখতে পাচ্ছিলাম। আর এত সুন্দর ওখানে হাওয়া দিচ্ছিল, ন্যাচারালি ওয়েদারটা এত সুন্দর ছিল, আমাদের কিন্তু খুব ভালো লাগছিলো, যেটা সমুদ্রে গেলে সবারই খুব ভালো লাগে। প্রচণ্ড গরম থাকা সত্ত্বেও একটা সুন্দর ঠান্ডা হাওয়া অনবরত বয়ে চলেছিল। আর যাই হোক, তারপরে আমরা এই যে চিকেন আর রুটি তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমরা অর্ডার দিয়ে করিয়েছিলাম। মানে চিকেনটা ফ্রেশ চিকেন আমরা কিনে দিয়েছিলাম একজন মাসিকে, আর উনি কিন্তু এখানে চিকেনটা আমাদেরকে রান্না করে দিয়েছিল, আর রুটিটা ওখান থেকে আমরা কিনে নিয়েছিলাম। তো রাত্রিবেলা সমুদ্রের ধারে বসে সুন্দরভাবে কিন্তু আমরা রাত্রের ডিনারটা সেরে নিলাম। রুটি এটা বড় বিষয় নয়, বিষয় হচ্ছে আনন্দটা। একটা খাবার সবাই মিলে আমরা ভাগ করে খাচ্ছি, আপনারা সকলে দেখছেন। বাদ বাকিটা কেন বলছি, দেখানোর জন্য। আমি বিশেষ করে বৌদিকে বলবো, অন ক্যামেরা আমি বৌদিকে আরেকবার বলছি, দেখানোর জন্য পাঁচিলের বাইরে ভিউটা, সি সাইডের সমুদ্রটা পুরো ঢেউ খেলে খেলে যাচ্ছে। এখানে আপনারা দাদার কাছে শুনেই নিলেন যে খালি চোখে সমুদ্রের ভিউটা কত অপূর্ব লাগছিল। তো রাতের ডিনারটা কমপ্লিট করে নিই, তারপরে কিন্তু সেলিব্রেট হবে আমার জন্মদিনটা। দেখিয়ে দিই একবার, আবার প্লে করা হবে তো, ঠিক আছে ভিডিও করার সময়। Congratulations on being থ্যাংক ইউ more experienced. রাজদা বলো কি করতে হবে, বলো আমি বলে দিচ্ছি। তুই একদম বৌদি ক্যামেরা ব্যাপারটা কৃত্রিম হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি আগে কেটে কুটে নাও, মিলে ভিডিওটা করা যাবে এখন। হ্যালো গাইস, আপনারা দেখছেন এখন এখানে সুব্রতদা আর বৌদি বসে আছে অন ক্যামেরা। একটাই বিষয়, আমি সুব্রতদাকে একটা প্রশ্ন করব। সুব্রতদা, সাংসারিক জীবনটা কত বছরের? এবারে ডিসেম্বরে 24 পড়বে। আর বৌদির কত বছরের বার্থডে? বলো তুমি, বলো বার্থডে, মেয়েদের বার্থডে কি বলতে হয়? কিন্তু তাহলেও জনগণের একটা জানার দরকার আছে না? জনগণ খুব আগ্রহী এটা জানার জন্য যে দিদা হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি বয়সটা কত। হ্যাঁ, এটাই এটাই। তো আজকে আর কোনো রাতধাত করছি না, বলে দিচ্ছি 38 কমপ্লিট হয়ে 39 পড়বে। আচ্ছা,
এবার আপনাদের সকলের জানা দরকার 38 থেকে 39 পার্টে চলতে শুরু করেছে বার্থডে। এখানে কেক রয়েছে আর বৌদি সুব্রতদা এখানে উপস্থিত। দাদু একদম এটা মানতে হবে, এবছর আমরা অন্য জায়গাতে অন্য রকমভাবে সেলিব্রেশন করছি। এখানে আমাদের একমাত্র সুব্রতদা বৌদিটা বড় কথা নয়, শ্যামদা, অতনুদা আর বাদ বাকি আমি এখানে উপস্থিত আছি। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে বৌদি, বৌদি হ্যাপি বার্থডে। জেলে দাও, জেলে দাও, সবাই চলে যাও, শ্যামদা চলে যাও। বৌদি নেবাচ্ছে এখন ফু দিয়ে কেক। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে বৌদি, এত বছর সাংসারিক জীবন ঈশ্বরের কাছে কামনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। এবং চামচ একদম পুরোটা মুখে ঢুকিয়ে দেবে। বড় করে হাঁ করো, বড় করে হাঁ করো। দেখুন আপনারা সকলে আরে বাবা হাওয়াই যাচ্ছে। ওদিকে ক্যামেরা ঘুরে দেখি না একদম। এখানে অতনুদা আমাদের কেক অলরেডি খেয়ে ফেলেছেন, সাংসারিক জীবনটা এত বছর কাটিয়ে ফেলেছেন। আমি যেহেতু অ্যাজ পার ক্যামেরাম্যান সেহেতু এখনো কেক খেতে পারিনি। আমারও বলছি সবাইকে অসংখ্য ধন্যবাদ। দাও, এই তো আমি আপনাদেরকে বলি এখন 12টা বেজে গেছে, বৌদির অলরেডি বার্থডে সেলিব্রেশন হিসাবে কেক কাটাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সুব্রতদা বৌদি এখানে বসে আছে, আমি কয়েকটা প্রশ্ন করব। সুব্রতদা বৌদি আপনারা এখানে বসে আছেন, আপনারা বলুন সাংসারিক জীবনটা এত বছরের কেমন কাটলো? অনেক ঘাত প্রতিঘাত, উত্থান পতন সবকিছু মিলিয়ে মিশিয়ে আছে। আচ্ছা, তার মধ্যে ভালোবাসা তো আমাদের মধ্যে আছেই, তোমরা দেখতে পাচ্ছ। তো এতক্ষণ তোমরা দেখতেই পেলে আমাদের রাত 12টার পর আমার জন্মদিনের যে সেলিব্রেশনটা সেটা আমরা খুব সুন্দরভাবে পালন করলাম। আর তারপরে রাত্রের ভিউটা আর একটু দেখার পালা ছিল আর ঘুমিয়ে পড়ার পালা ছিল। তো পরের দিন সকালে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং। না না কোলে 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 হবে 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 হবে। দিদিমা অতখানি না হওয়াই উচিত। সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি চা খেয়ে তারপরে চলে গিয়েছিলাম সমুদ্রের ধারে, তোমরা তো দেখতেই পেলে। আর সমুদ্র থেকে এসে তারপরে কিন্তু আমরা সুইমিং পুলেও একটুখানি মজা করেছিলাম। আর এরপরে দেখো রেডি হয়ে গেছি, আর এবার হচ্ছে রুম ছেড়ে দেওয়ার পালা। আর বাড়ি ফেরার পথে এক জায়গায় যাব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো আর দেখতে থাকো তোমরা। অতনু গানটা মোবাইল থেকে স্টপ করে দাও। ঢুকে পড়ছি এখন বিশ্ব বাংলার গেট, তোমরা দেখতেই পাচ্ছ। আর কি বলবো, না দেখা যাচ্ছে না, ক্যামেরাতে পরিষ্কার আসছে না, শ্যাডো পড়ছে একটা। তো এতক্ষণে তোমরা বুঝেই গেছো যে আমরা কোথায় রওনা দিয়েছি। ঠিকই ধরেছো, আমরা দীঘার পথে। তো মন্দারমণি থেকে দীঘা যেহেতু খুবই কাছাকাছি, তাই আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর ওদের একটুখানি দরকারও ছিল, আর ভেবেছিলাম যে দীঘার জগন্নাথ মন্দিরটা একটুখানি দর্শন করব। তো এখানে দেখো জগন্নাথ মন্দিরের এই গেট তোমরা দেখতে পাচ্ছ। আর সত্যিই বলছি জগন্নাথ মন্দিরটা কিন্তু অপূর্ব করেছে, খুব সুন্দর কিন্তু একটা ঘোরার জায়গা এখানে তৈরি করা হয়েছে। আমাদের তো খুবই ভালো লেগেছে, আর চক্ষু সার্থক হয়ে গিয়েছিল এখানে জগন্নাথ দেব দর্শন করার পর। আর একটু গরমে কষ্ট পেয়েছি ঠিকই, যেহেতু আমরা একদম মানে প্রচণ্ড রোদ ছিল আর গরমের মধ্যেই গিয়েছিলাম সকালের দিকে।
তাই জন্য একটু গরমে কষ্ট পেয়েছি। আর এটা দেখো আমার হাজব্যান্ডের অফিস, এটা কিন্তু দীঘার অফিসটা ওদের। তো এই অফিসটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো গুছানো, আর ওদের কিন্তু এখানে থাকার ব্যবস্থাও আছে। এই অফিসটা নয়, অফিসের উল্টো দিকে একটা রয়েছে, এখানে গেস্ট হাউসের মতন রয়েছে, যেটা জগন্নাথ মন্দিরের একদম উল্টো দিকে। তো যাই হোক, তোমাদের সঙ্গে পরবর্তীকালে যদি দীঘা আসি তখন কিন্তু অবশ্যই আমি শেয়ার করব ওদের অফিসের গেস্ট হাউসটা। দারুণ করেছে কিন্তু না? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বাবারে, চলে এসেছি মন্দিরে, চলে এসেছি, কিন্তু এই যে পা পুড়ে যাচ্ছে একদম। বাবা রে, এই যে জগন্নাথ মন্দিরটা দেখো কি সুন্দর একটা শান্ত অনুভূতি, আর এত সুন্দর করে এখানে তৈরি করেছে জগন্নাথ মন্দিরটা, আমাদের তো খুবই ভালো লেগেছে। আর এখানে জানো তো এই যে লাল লাল পাথরগুলো, ওগুলো কিন্তু প্রচণ্ড গরম ছিল দিনের বেলাতে সূর্যের আলোতে, আর সাদা পাথরগুলোর উপর দিয়ে কিন্তু সবাই হেঁটে যাচ্ছিল। তো দেখো কি করলে এতক্ষণ? জয় জগন্নাথ। কি করলে? কি একটাই হয়েছে? যেরকম পেরেছি। কারণ পা পুড়ে যাচ্ছে কিছু কিছু পার্টিকুলার পাথরগুলোতে। তো আলটিমেট চলে জগন্নাথ মন্দির ভিতরে তাও নেই ক্যামেরা করার, তাই আর করা হবে না। আর আমাদের অনেকটা লেট হয়ে গেছে, 1টার সময় মন্দির বন্ধ হয়ে যাবে, তাই স্টার্টটা পরে কথা বলছি আবার। তো মন্দিরের ভিতরটা দর্শন করে নেওয়ার পর তারপরে আমরা বাইরে আরেকটু ঘুরে দেখলাম, আর তারপরে ছিল বাড়ি ফেরার পালা। তো মন্দির সম্পর্কে কিছু কথা বলে নিই আমি। তো এখানে কিন্তু সকালবেলা 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত কিন্তু মন্দিরটা খোলা থাকে, আর তারপরে কিন্তু বিকেলে 6টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। তো আপনারা কিন্তু যখন আসবেন টাইম মেনটেন করেই আসবেন। আর দীঘার জগন্নাথ মন্দিরে ওয়েস্ট বেঙ্গলের কেউ যায়নি এটা কিন্তু এখন আর মানাই যায় না, তাই না? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলে জগন্নাথ দেবের ভোগ দর্শন করে আমরা জগন্নাথ মন্দির থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর এরপরে কিন্তু আমাদের বাড়ি ফেরার পথে অনেক আনন্দ আছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমাকে অনেক ভালোবাসা দেবেন। আগামী দিনে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব, এটা কথা দিচ্ছি। তো দেখতে থাকুন। যে রাজাদার ছাতা ধরে আছে, প্রচণ্ড গরম। তো আমাদের দর্শন হয়ে গেছে, এবার আমরা রওনা দিচ্ছি বাড়ির পথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলো লেবু জল। এত তেষ্টা পেয়েছে, গরম, এত গরম, লেবু জল খাচ্ছি এখন আমরা, খেয়ে আমাদের তেষ্টা মেটাচ্ছি। হ্যাঁ, জন্মদিনের দিন জগন্নাথ দর্শন করতে পারবো, এটা আমার উপরই পাওনা ছিল, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এবারে পালা ছিল আমাদের দুপুরের মধ্যাহ্ন ভোজনটা সেরে নেওয়ার। তো এখানে দেখুন একটা ভালো হোটেল দেখে আমরা ঢুকে পড়েছি, আর এখানে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিলাম। ডাল ভাত আর কিছু পাঁচমিশালি তরকারি, শুক্তো, আলু ঝুরি ভাজা এগুলো ছিল। আর তাছাড়াও আমরা কিছু নিয়েছিলাম ডিমের অমলেট আর তার সঙ্গে ডিমের কারি। তো এটা খাওয়া দাওয়া সেরে আমরা তারপরে কিন্তু আমাদের শ্রীরামপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। এটা কি
এটা চা। এটা চা। দেখে মনে হচ্ছে কফি। ফেরার পথে একটু চিকেন পকোড়া আর চা খেতে খেতে, আর সঙ্গে নিয়েছিলাম একটু ডিমের ডেভিল। তো এটা খেতে খেতে আমরা রওনা দিচ্ছি। ইভিনিংয়ের খাওয়া দাওয়াটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছিল। তো চলো টাটা, ভালো থেকো সবাই।